ভারতীয় রেলের ইস্টার্ন রেল, সেই ইস্টার্ন রেলের মধ্যে শিয়ালদা ডিভিশনের নর্থ এবং মেন সেকশনে বেশ কিছু নতুন রেল লাইন পরিকল্পনা করা আছে। ভবিষ্যতে হতে পারে বা আদৌ হবে কিনা সেটা দেখাই যাবে, আবার হলেও কবে হবে সেটা বলতে পারবো না। চলুন ম্যাপের সাহায্যে এই ভিডিও থেকে দেখাবো সেই লাইন আর স্টেশনগুলো কোথায় রয়েছে। চলে আসুন ম্যাপে। আমি অনলাইনে বিভিন্ন রেলের সাইট ঘেটে তারপর এই তথ্যটি দিচ্ছি। আপনিও চাইলে অনলাইনে সার্চ করে দেখতে পারেন এই লাইনগুলোর ব্যাপারে আরো ডিটেলসে জানার জন্য। শিয়ালদা স্টেশন নর্থের দিকে এগোলে আসছে দমদম জাংশন, দমদম থেকে বাঁদিকে যাচ্ছে ডানকুনি লাইন, স্ট্রেট যাচ্ছে নৈহাটি, আর ডান দিকে বারাসাত। বারাসাত জাংশনে চলে আসুন। বারাসাত জাংশন থেকে সোজা বনগা, আর ডান দিকে হাসনাবাদ লাইন। হাসনাবাদের দিকে চলুন। হাসনাবাদ থেকে একটা নতুন লাইন পরিকল্পনা করা আছে হিঙ্গলগঞ্জ পর্যন্ত। হাসনাবাদ থেকে 17 কিলোমিটারের একটু বেশি এই হাসনাবাদ হিঙ্গলগঞ্জ লাইন। আবার আসুন বারাসাত জাংশনে। বারাসাত থেকে বনগা লাইন ধরে চলুন। এর ওপর পড়ছে বিরা স্টেশন। বিরা থেকে চাকলা পর্যন্ত একটা লাইন পরিকল্পনা করা আছে। চাকলায় আছে লোকনাথ বাবার মন্দির। সেই চাকলা ধাম পর্যন্ত রেল লাইন হলে ভক্তদের অনেক সুবিধে, তাই বিরা চাকলা একটি 11.5 কিলোমিটারের রেল লাইনের পরিকল্পনা রয়েছে। আবার বিরা থেকে চলুন মছলন্দপুর স্টেশন। মছলন্দপুর থেকে 15 কিলোমিটারের নতুন রেল লাইন পরিকল্পনা করা আছে স্বরূপনগর পর্যন্ত। মছলন্দপুর থেকে একেবারে চলে আসুন বনগা জাংশন স্টেশনে। বনগা থেকে ডান দিকে চলে যাচ্ছে বাংলাদেশ, বাঁদিকে কালো রঙের লাইনটা রানাঘাট জাংশনের দিকে যাচ্ছে। আবার বনগা থেকে বাঁদিকে যে লাল রঙের লাইনটা দেখছেন, এটা একটা নতুন লাইন পরিকল্পনা করা আছে পোড়া মহেশতলা পর্যন্ত, একটা 20 কিলোমিটারের রেল লাইন বনগা পোড়া মহেশতলা। আবার বনগা থেকে উপরে একটা লাল রঙের লাইন দেখছেন, এটা একটা নতুন লাইন পরিকল্পনা করা আছে বনগা থেকে চাঁদা বাজার পর্যন্ত। এটা 11.5 কিলোমিটারের রেল লাইন পরিকল্পনা করা আছে। তারপর আবার বাগদা পর্যন্ত প্রায় 14 কিলোমিটারের একটি রেল লাইন পরিকল্পনা করা আছে। আবার চলে আসুন দমদম জাংশনে। দমদম থেকে স্ট্রেট নৈহাটি জাংশন। নৈহাটি থেকে বাঁদিকে হুগলি নদী পেরিয়ে ব্যান্ডেল, যেটা হাওড়া ডিভিশনে পড়ে যাচ্ছে। হুগলি ডিস্ট্রিক্টের কি কি নতুন লাইন পরিকল্পনা করা আছে তার ভিডিও চাইলে কমেন্টে লিখবেন। নৈহাটি থেকে স্ট্রেট কল্যাণী চাকদা হয়ে রানাঘাট জাংশন। রানাঘাট থেকে ডান দিকে বনগা জাংশন। সোজা যাচ্ছে মেল লাইন, সেটা যাচ্ছে গেদের দিকে, তারপর বাংলাদেশ। আর বাঁদিকে যাচ্ছে কালীনারায়ণপুর। আর ডান দিকে একটা লাল রঙের লাইন দেখছেন, এটা নতুন লাইন পরিকল্পনা করা আছে রানাঘাট আরংঘাটা দত্তপুলিয়া লাইন, দত্তপুলিয়া পর্যন্ত 8 কিলোমিটারের একটু বেশি। আবার আসুন রানাঘাট থেকে কালীনারায়ণপুর জাংশন। কালীনারায়ণপুর থেকে বাঁদিকে যাচ্ছে শান্তিপুর আর সোজা কৃষ্ণনগর। কৃষ্ণনগর সিটি জাংশনে আসুন। কৃষ্ণনগর থেকে বাঁদিকে নিচের লাইনটা যাচ্ছে শান্তিপুর, যেটা লুপ লাইন। বাঁদিকে যেই লাল রঙের লাইনটা দেখছেন, এটা নতুন লাইন ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমঘাটা তারপর নবদ্বীপ ঘাট পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটের 12 কিলোমিটারের একটি রেল লাইন হতে পারে। আর তারপর নবদ্বীপ ঘাট থেকে হুগলি নদীর ওপারে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত যুক্ত করতে পারে, যেটা হাওড়া ডিভিশনে পড়ছে। আবার কৃষ্ণনগর থেকে ডান দিকে একটা লাল রঙের লাইন পরিকল্পনা করা আছে চাপড়া পর্যন্ত। কৃষ্ণনগর চাপড়া 19 কিলোমিটারের একটি রেল লাইন, এটাও ভবিষ্যতে হতে পারে। কৃষ্ণনগর থেকে স্ট্রেট যাচ্ছে লালগোলা, এর ওপর ধুবুলিয়া স্টেশন পড়ছে। ধুবুলিয়া থেকে একটা রেল লাইন পরিকল্পনা করা আছে চারাতলা পর্যন্ত। কৃষ্ণনগর সিটি ধুবুলিয়া চারাতলা লাইন 13 কিলোমিটারের একটি রেল লাইন। তারপর ধুবুলিয়া থেকে স্ট্রেট পলাশী, বহরমপুর, মুর্শিদাবাদ হয়ে লালগোলাতে শিয়ালদা ডিভিশন শেষ। আর আগের বছর মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজ দিয়ে রেল লাইনটা স্টার্ট হয়ে গেছে, ট্রেনও চলছে। এবারে দেখা যাক এই লাইনগুলো কবে হয়। আপনি যদি ওখানকার লোক হয়ে থাকেন আর কিছু তথ্য জেনে থাকেন, তাহলে কমেন্টে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনি ভালো থাকুন।